ভাবুন তো 2018 সাল ভ্যাটিকান সিটি থেকে এমন একটা ঘোষণা এলো যা বিজ্ঞান আর যুক্তির দুনিয়াকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। পোপ ফ্রান্সিসের চার্চ একেবারে আনুষ্ঠানিকভাবে জানালো যে পৃথিবীতে ডেমনিক পজেশন মানে শয়তানের ভর এত দ্রুত বাড়ছে যে তাদের আরও অনেক বেশি ওঝা বা এক্সরসিস লাগবে। অবস্থাটা এতটাই সিরিয়াস হয়ে গেছিল যে ক্যাথলিক চার্চকে ফোনে যাজকদের জিন ছাড়ানোর ট্রেনিং পর্যন্ত দিতে হয়েছে। তো চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করি আর খুঁজে বের করার চেষ্টা করি কেন এই অদৃশ্য শক্তিগুলো হঠাৎ করেই এতটা সক্রিয় হয়ে উঠল। শুধু ইতালির কথাই যদি ধরি, সেখানে প্রতি বছর জিন ভরের ঘটনা রিপোর্ট করা হয় প্রায় 5 লক্ষ। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শোনা, 5 লক্ষ। যে ইতালিকে শিল্প, সাহিত্য আর ফ্যাশনের কেন্দ্র হিসেবে চেনা যায়, সেখানেই ঘটছে এই অবিশ্বাস্য ব্যাপার। এই একটা পরিসংখ্যানে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিষয়টা আসলে কতটা ভয়াবহ। আর এই সমস্যাটা যে শুধু ইতালিতেই সীমাবদ্ধ তা কিন্তু না, আমেরিকার দিকে তাকালে তো আরও অবাক হতে হয়। 2005 সালে যেখানে মাত্র 12 জন অফিসিয়াল এক্সরসিস্ট ছিলেন, আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 150-এরও বেশি। মানে মাত্র 18 বছরে 10 গুণেরও বেশি বৃদ্ধি। বোঝাই যাচ্ছে ভ্যাটিকানের আশঙ্কাটা একদমই অমূলক ছিল না। এক্সরসিস্টদের চাহিদা বাড়ছেই, কারণ কেসের সংখ্যা কমার কোনো নামই নিচ্ছে না। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, হঠাৎ করে বিশ্বজুড়ে জিন ভরের ঘটনা এতটা বেড়ে গেল কেন? এর পেছনের কারণটা ঠিক কি? এর উত্তর খুঁজতে গেলে কিন্তু শুধু আজকের পরিসংখ্যান দেখলে হবে না, আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে হবে। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা রেকর্ড করা আছে যেগুলোর সাধারণ যুক্তি বা বিজ্ঞান দিয়ে মেলানো খুব কঠিন। চলুন সেই রহস্যময় অধ্যায়গুলো থেকে কয়েকটা পাতা উল্টে দেখি। আমাদের প্রথম কেসটা হলো জার্মানির অ্যানেলিস মিশেলের। এই ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটার উপর ভিত্তি করে 2005 সালে হলিউডে একটা বিখ্যাত মুভিও তৈরি হয়েছিল, দ্য এক্সরসিজম অফ এমিলি রোজ। কিন্তু অনেকেই শায়দ ভুলে গেছেন যে এই সিনেমাটা কোনো গল্প ছিল না, এটা একটা সত্যি ঘটনার উপর বানানো হয়েছিল। অ্যানালিসের সাথে যা যা হচ্ছিল তা আসলেই অবিশ্বাস্য। সে এমন সব প্রাচীন ভাষায় কথা বলতো, যেমন ধরুন গ্রিক বা আরামাইক, যেগুলো সে জীবনেও শেখেনি। আর কি করতো জানেন? দিনে 600 বার, হ্যাঁ ঠিকই শুনছেন, 600 বার এমনভাবে হাঁটু গেড়ে বসত যে শেষমেশ তার হাঁটুর হাড়ি ভেঙে যায়। ডাক্তাররা তো বললেন এটা এপিলেপসি মানে মৃগী রোগ, হয়তো সাইকোসিস, কিন্তু তারা একটা জিনিসের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শরীরের এমন সব জায়গায় কামড়ের দাগ আসত যেখানে তার নিজের হাত পৌঁছানোই সম্ভব না। এটা কিভাবে সম্ভব? চলুন এবার আরও অনেক পুরনো একটা ঘটনার দিকে তাকানো যাক। 1632 সাল, ফ্রান্সের লুডুন শহর, সেখানকার একটা কনভেন্টে যা ঘটেছিল সেটা ছিল একটা মাস পজেশন বা গণভরের ঘটনা। মানে একজন নয়, বরং একটা পুরো গোষ্ঠী এর শিকার হয়েছিল। এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখায় যে কিভাবে একটা অতিপ্রাকৃত শক্তি একটা পুরো কমিউনিটিকে নিয়ন্ত্রণ করতে পারে। ইসলামিক স্কলারদের মতে দাজ্জালের আগমনও ঠিক এমনই একটা গণসম্মোহনের মতো হবে, যেখানে একটা পুরো জাতি কোনো ভাবনা চিন্তা ছাড়াই তার কথা মেনে চলবে, তাকে অনুসরণ করবে। এবার একেবারে আধুনিক একটা ঘটনা দেখি, যেটা ঘটেছে 2014 সালে ইন্ডিয়ানায়। এই কেসটা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এর সাক্ষী ছিল পুলিশ এবং হাসপাতালের কর্মীরা। তাদের সাক্ষ্য ঘটনাটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে। একবার শুধু ভাবুন, 30 বছরের অভিজ্ঞ একজন পুলিশ ক্যাপ্টেন চার্লস অস্টিন নিজের চোখে কি দেখেছিলেন। তিনি সাক্ষী, লাটোয়ার 9 বছরের ছেলেটা হাসপাতালের কর্মীদের সামনেই দেয়াল বেয়ে উল্টো হেঁটে ছাদে পৌঁছে গিয়েছিল। শুধু তাই না, তাকে শূন্যে তুলে অদৃশ্য কোনো শক্তি দিয়ে দেয়ালে আছাড় মারতেও দেখা গেছে। ঘটনাগুলো এতটাই বাস্তব আর ভয়ঙ্কর ছিল যে পরে ওই বাড়িটাই ভেঙে ফেলতে হয়। তবে এটাও আমাদের মনে রাখতে হবে, যেখানে ভয় সেখানেই কিন্তু ব্যবসার সুযোগ। আর তাই সব ঘটনাই সত্যি নয়। এই ভয়কে পুঁজি করে গড়ে উঠেছে একটা বিশাল আর বিপজ্জনক প্রতারণার জগৎ। সোর্সে এমন সব ভণ্ডদের কথা বলা হয়েছে, যেমন এক পীর যে একটা মেয়েকে অত্যাচার করে মেরেই ফেলেছিল, কিংবা এক আমিল যে কিনা কেমিক্যাল ব্যবহার করে জিন তাড়ানোর নাটক সাজাতো। আসল নিরাময়কারী বা রাখি চেনার উপায় কিন্তু বেশ সহজ। তারা আল্লাহর নাম নিয়ে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা শুরু করেন। অন্যদিকে ভণ্ডরা প্রথমে মায়ের নাম জানতে চাইবে, অদ্ভুত সব তাবিজ ও কবজ ব্যবহার করবে, আর প্রায়ই নারীদের সাথে একা দেখা করতে চাইবে। বেশ, আমরা ঘটনাও দেখলাম, আবার প্রতারণাও দেখলাম। এখন সোর্সের আলোকে একটু বোঝার চেষ্টা করা যাক আধ্যাত্মিকভাবে এই ভর জিনিসটা আসলে কাজ করে কিভাবে। জিন হল সোজা কথায় বিশুদ্ধ শক্তির তৈরি এক সত্তা।
ইসলামিক ঐতিহ্য অনুযায়ী শয়তান মানুষের শিরায় রক্তের মতো চলাচল করতে পারে। এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বললে অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের সাথে তুলনা করা যেতে পারে। যখন একটা জিন কারো উপর ভর করে তখন সে আসলে মানুষটার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হাইজ্যাক করে নেয়, আর এর ফলে আক্রান্ত ব্যক্তি এমন ভাষায় কথা বলতে পারে যা সে কখনো শেখেনি, বা এমন কাজ করতে পারে যা তার শারীরিক ক্ষমতার অনেক বাইরে। আমাদের প্রত্যেকেরই নাকি একটা আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা বা অরা আছে। এই ঢালটা যখন তীব্র ভয়, রাগ বা আধ্যাত্মিক অবহেলার কারণে দুর্বল হয়ে যায়, ঠিক তখনই জিন প্রবেশের সুযোগ পায়। তার মানে জিন ভর কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা না, বরং এটা তখনই ঘটে যখন আমাদের ভেতরের আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থাটা দুর্বল থাকে। আর এই ধারণাটার ভিত্তি স্বয়ং কোরআনেই আছে। এই আয়াতে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে শয়তানের স্পর্শ মানুষকে অপ্রকৃতিস্থ বা পাগলের মতো করে দিতে পারে। এটাই প্রমাণ করে যে মানুষের মানসিক অবস্থার ওপর শয়তানের প্রভাবের ধারণাটা কোনো নতুন কিছু নয়, বরং এটা শাস্ত্রীয়ভাবেই প্রতিষ্ঠিত। তো আমরা পরিসংখ্যান দেখলাম, ইতিহাস দেখলাম, আধ্যাত্মিক ব্যাখ্যাও দেখলাম। এখন সময় হয়েছে সব সূত্রকে এক জায়গায় এনে সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর খোঁজার। কেন এই সব কিছু এখন ঘটছে আর এত দ্রুত গতিতে? কেন মনে হচ্ছে যে এই অদৃশ্য জগতের কার্যকলাপ হঠাৎ করেই এতটা বেড়ে গেছে? এই চূড়ান্ত প্রশ্নটাই আমাদের এই পুরো বিশ্লেষণের মূল উপসংহারের দিকে নিয়ে যাবে। তাহলে মূল তত্ত্বটা কি? ইসলামিক পণ্ডিতদের মতে জিন ভরের এই যে বৃদ্ধি, এটা কোনো দুর্ঘটনা নয়, বরং আমাদের জগৎ এবং জিনের জগতের মধ্যে যে একটা পর্দা আছে সেটা ধীরে ধীরে পাতলা হয়ে আসছে, আর এটা একটা বিশেষ প্রস্তুতির অংশ। সোর্স অনুযায়ী ঘটনাগুলো একটা নির্দিষ্ট ক্রমে ঘটবে। প্রথমে দুই জগতের মধ্যেকার পর্দাটা পাতলা হবে, এর ফলে জিনভর একটা সাধারণ ব্যাপারে পরিণত হবে, আর ঠিক তারপরেই দাজ্জালের আগমন ঘটবে। সে মানবতাকে ধোঁকা দেওয়ার জন্য তার অতিপ্রাকৃত কাজের জন্য জিন আর শয়তানের এক বিশাল বাহিনীর সাহায্য নেবে। তাহলে প্রশ্ন হলো, এই অদৃশ্য বিপদ থেকে আত্মরক্ষার উপায় কি? সোর্সের মতে এর জন্য কিছু আধ্যাত্মিক বর্ম রয়েছে, যেমন অজু অর্থাৎ পবিত্র থাকা, নিয়মিত নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা, আয়াতুল কুরসি পাঠ করা এবং নিজের ও পরিবারের জন্য রুকিয়া বা ঈশ্বরিক নিরাময়ের দোয়া পাঠ করা। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এমন একটা বিশ্বে যেখানে বাস্তবতার পর্দাটাই ক্রমশ পাতলা হয়ে আসছে, সেখানে আমাদের চূড়ান্ত প্রতিরক্ষা কী হতে পারে? আধ্যাত্মিক প্রস্তুতি নাকি অন্য কিছু? এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।